কথায় কথায় যারা ভারতের পতাকা পদতুলি করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, এই কথাটা বলছে কে জানেন? সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব, বিএনপি নেতা। তো এই সালাউদ্দিন সাহেব এতদিন কোথায় ছিল? এই সালাউদ্দিন এতদিন ইন্ডিয়াতেই ছিল, এবং এই কথাগুলো কিন্তু ইন্ডিয়ার ফিক্সেশন দেওয়াই। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, ভারত কখনোই বাংলাদেশকে কোনো বন্ধু হিসেবে দেখে না। তারা শুধুমাত্র একটা সম্পর্ক ছিল রাজনৈতিক দলের সাথে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখনই ভারতের সাথে আমাদের দ্বন্দ্ব লেগেই ছিল। তার কারণ হচ্ছে ভারত সবসময় বাংলাদেশকে দেখতো আওয়ামী লীগের চোখ দিয়ে। বাংলাদেশের 18 কোটি যে মানুষের চোখ দিয়ে কখনোই দেখতো না। এবং আজকে আজকে 19শে ডিসেম্বর, এই 19শে ডিসেম্বর আজকেও দুইজন যুবককে পাখির মতো উড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তের মধ্যে। তারপরে কি আপনারা বলবেন যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু? কখনোই না। আজকে 19শে ডিসেম্বর 2025 সীমান্তে ফের দুইজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ। সেটা হচ্ছে বার্তা বাজার, সেই চ্যানেলটার একটা খবর। তো নিশ্চয়ই এই কথাটা সত্য। এবং ভারতের যে যে 7টা রাজ্য আছে চিকেন নেক, সেই চিকেন নেকের আসামের মুখ্যমন্ত্রী কি বলছে জানেন? বাংলাদেশ যদি বেশি এদিক সেদিক করে তাহলে বাংলাদেশ ভুলে যাচ্ছে যে আমরা পারমাণবিক শক্তিধর দেশ। তারা আমাদেরকে পারমাণবিক হুমকি দিতেছে। তো আমরাও কিন্তু বলি, আমরাও বসে নেই, আমাদেরও কিন্তু বন্ধু আছে পাকিস্তান, তারাও কিন্তু পারমাণবিক দেশ। এবং হাসনাত আবদুল্লাহ কখনোই কোনো সরকারি কর্মকর্তা না, বা তারা সরকারের কোনো অংশও না। হাসনাত আবদুল্লাহর এক কথায় ভারত নড়ে সরে বসেছে। এবার বুঝেন, তাদের পাছায় আগুন লেগে গেছে। এবং হাদিকে হত্যা করার পর যে শুটার গিয়ে পালাইছে কই? ভারত, আমি গ্যারান্টি দিয়ে বলি, ভারত কখনোই সেই শুটারকে ফিরিয়ে দিবে না। তারা তো হাসিনাকে ফিরিয়ে দিবেই না, এবং কি সেই শুটারকেও ফিরিয়ে দিবে না। এবং ভারতের ট্রেনিং প্রাপ্ত আরো 25,000-এর মধ্যে 20 জন শুটার বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করতেছে, ঢাকার শহরের মধ্যে। নেক্সট টার্গেট হচ্ছে, আমি যতটুকু মনে করি, হাসনাত আবদুল্লাহ। এবং ইন্ডিয়ার একজন সাবেক কর্নেল, সে বলছিল কি হাদির পরে এবার নাকি হাসনাত আবদুল্লাহর পালা। তো হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা এবং তাকে সিকিউরিটি দেওয়া সরকারের দায়িত্ব। কথাটা মনে রাখবেন, হাসনাত আবদুল্লাহ শুধু একার না, হাসনাত আবদুল্লাহ পুরো বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যেই আজ পর্যন্ত কথা বলছে তাকেই বাঁচায় রাখা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও কিন্তু দিয়েই কিন্তু শেষ করা হয়েছে। শহীদ আব্রাহাম, তাকেও শেষ করে দেওয়া হয়েছে। এবং তিলে তিলে অতীতে যারা গড়ে উঠছে এবং তাদেরকে তো শেষ করা হয়েছেই, ভবিষ্যতে যারা গড়ে উঠবে ভারতের আগ্রাসন বিরোধে, তাদেরকেও কিন্তু শেষ করে দেওয়া হবে, তাদেরকেও রাখা হবে না। কথাটা মনে রাখেন। এবং জুলাইয়ের মধ্যে নেতৃত্ব দেওয়া যতগুলো সমন্বয়ক আছে তাদের কাউকেই বাঁচিয়ে রাখা হবে না, এবং তাদের কারণে কি স্বাভাবিক মৃত্যু হবে না, তাদের সবার পরিণতি হবে হাদির মতো। এই কথাগুলো আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো আছে তারাই কিন্তু এই কথাগুলো বলে। তবে দেশটাকে কেউ ভালোবাসে না, কোনো রাজনৈতিক দল দেশটাকে ভালোবাসে না, এই কথাটা মনে রাখেন। দেশের মানুষের কথা কেউ ভাবে না। এই যে আমার পাশে যে স্ক্রিনে যে পিকটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ভারতের এক সাবেক যে সেনা কর্মকর্তা কর্নেল, তার একটা স্ট্যাটাস যে হাদির পরে হাসনাত আবদুল্লাহ। এবং সে আরো বলছিল হাদিকে গুলি করা হয়েছে মাথায়, এবং হাসনাত আবদুল্লাহকে মাথায় নয়, সোজাসুজি ঘাড়ে গুলি করতে হবে, এরকম একটা কথা বলছে। দুঃখিত প্রিয় বন্ধুরা, আমার কারেন্ট চলে গেছে। আমাদের পাশে হচ্ছে ভারত। আমাদের পাশে ভারত না থেকে যদি অন্য কোনো দেশ থাকতো তাহলে আমি মনে করি আমাদের দেশ হতো সিঙ্গাপুরের মতো উন্নত। শুধুমাত্র আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, এবং কি আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দলের জন্য আজ আমাদেরকে কেউ দাম দিতে চায় না। শুধুমাত্র বাংলাদেশিকে আপনার দেখেন, মিডল ইস্টের যে দেশগুলো আছে তাদেরকে কেমন দাম দেয়, একজন পাকিস্তানি, একজন ভারতীয়, একজন ইয়েমেনি বা অন্য অন্য দেশের মানুষ তাদেরকে কেমন দাম দেয়। আপনারা তো মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন আপনারা থাকেন,
একটু দয়া করে আপনারা লিখে যাবেন যে আসলে আমাদেরকে কেমন দাম দেয়। তো আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র তাদের লোভ লালসার কারণে আমাদেরকে কেউ দাম দেয় না। এবং যেই ভারত যে দেশটা, তারা কখনোই চাইবে না যে আসলে আমরা কখনোই ভারত বিরোধী হই, এটা তারা কখনোই চাইবে না। তারা প্রয়োজন হলে আমাদের উপর হামলা করবে, কেননা তারা তো ভাবতেছে, তারা হয়তো একটা জিনিস ভুলে গেছে যে ইসরায়েল যেভাবে আক্রমণ করতেছে আমরা কিন্তু ওইটা না, আমরা কিন্তু ফিলিস্তিন না। এই কথাটা হয়তো ভারত ভুলে গেছে। ভারত ভাবতেছে যে আসলে ফিলিস্তিনের পাশে যেভাবে ইসরায়েল হামলা করতেছে তাদের কিছু করার ক্ষমতা নাই, ভারত ভাবতেছে ওইটা। কিন্তু তারা ভুলে গেলে চলবে না, তারা হয়তো পারমাণবিক দেশ, আমরা পারমাণবিক না, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর তাআলার রহমত আছে আমাদের উপর। কেননা আমাদের দেশের 90% মানুষ হচ্ছে মুসলমান, আমাদের দেশের 90% মানুষ হচ্ছে মুসলমান, আর আমাদের উপর আল্লাহ তাআলা আছে। এবং আমাদের, আমি যতটুকু মনে করি আমাদের এখন উচিত, সৌদি আরব যেমন পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করছে, আমাদেরও এরকম করা উচিত যে আসলে পাকিস্তানের সাথে আমাদেরও সামরিক চুক্তি করা উচিত। ভারত যদি আমাদের উপর বেশি বাড়াবাড়ি করে যেন পাকিস্তান আক্রমণ করতে পারে, এটা আমি আমার জায়গা থেকে বললাম। ভারত আমাদেরকে যেভাবে হুমকি ধামকি দিতেছে, তারা আমাদেরকে খেলার পুতুল মনে করে। ভারত 17 বছর আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে, সরাসরি তারা সম্পর্ক করছে আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে করে নাই। তথাপি এখন যেহেতু সুযোগ আসছে বাংলাদেশকে নতুন করে আবার গড়ে তোলার স্বপ্ন যারাই দেখতেছে, তারাই কিন্তু তাদেরকেই ভারত একে একে সরিয়ে দিচ্ছে। হাদি ভাইকে সরিয়ে দেওয়া হলো, আব্রাহামকে সরিয়ে দেওয়া হলো, বিএনপির এরকম অনেক নেতাকর্মী বা জামায়াতের অনেক নেতাকর্মী, জামাত নেতা যারা আছে তারা কিন্তু আসলে দেশ বিরোধী ছিল না, তারা ছিল ভারত বিরোধী। এই জন্যই শেখ হাসিনা ছলে বলে কৌশলে এইভাবে না ওইভাবে ওদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছে। তো আমি মনে করি আমাদের সামনে সুযোগ আছে নতুন করে দেশ গড়ার। এবং হাসনাত আব্দুল্লাহ যে আমাদের অমূল্য রতন, হাসনাত আব্দুল্লাহর মতো এরকম আরো কয়েকজন ব্যক্তি আছে যারা তরুণ তকবগ একটা যুবক রাজনৈতিক, তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের এখন কর্তব্য। আমি মনে করি যে কোনো সময় তাদেরকেও গুম করা ফেলা হতে পারে এবং তাদেরকে শ্যুট করা হতে পারে। তো আপনারা দয়া করে, আমি যেরকম স্ট্যাটাস পাইলাম বিভিন্ন ফেসবুক পেজের, তো হাসনাত আব্দুল্লাহর পরে এখন কিন্তু হাদি ভাইয়ের পরে এখন কিন্তু হাসনাত আব্দুল্লাহর পালা। এবং ভারতীয় কর্নেল কিন্তু সরাসরি তার এক্স অ্যাকাউন্টে সে লিখে দিছে যে হাদির গুলি করা হয়েছে, আপনার বাম সাইডের এই সাইড দিয়ে গুলি এদিক দিয়ে বের হয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহ নাকি ঘাড়ে গুলি করা হবে এবং হাদির পরে হাসনাত আব্দুল্লাহর পালা। তো আপনারা দয়া করে যারাই মাস্ক পরা আপনাদের পাশে দেখবেন তাদেরকে সরিয়ে দিবেন, এবং কি সবসময় প্রোটোকল নিয়ে চলবেন, নিরাপত্তা জোরদার করবেন যেন সবসময় নিরাপদ থাকা যায়। তো প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো হয়তো ভুল হতে পারে, দয়া করে ক্ষমা করবেন। যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই চাই, আমরা কারো দাসত্ব হিসাবে থাকতে চাই না, কারো অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই না, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। যেই দেশ সার্বভৌমত্ব, যদি আমরা এক না হই আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। তো দয়া করে সবাই এক থাকবেন। থাকতে পারে আপনার বিভিন্ন দলের মত থাকতে পারে, আপনি সাপোর্ট করতে পারেন অন্য অন্য দল, কিন্তু সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সবাই এক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।